যে দেশ এই মানুষগুলোকে চেনে না সে দেশ আসলে নিজেকেই চেনে না। রেমিটেন্সের পেছনের মানুষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেন এই মাসে রেমিটেন্স রেকর্ড ছাড়িয়েছে, তখন সভাকক্ষে হাততালি পড়ে। কেউ জিজ্ঞেস করে না কে পাঠিয়েছে। মালয়েশিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে ভোর 5টায় উঠতে হয় আব্দুর রহিমকে। রোদ না উঠতেই কাজ শুরু। দুপুরে খাওয়ার বিরতি মাত্র 15 মিনিট। সন্ধ্যায় ফিরে যখন শরীরে এতটুকু শক্তি নেই যে ফোন তুলে বাড়িতে কথা বলবে। মাস শেষে বেতন পেলে প্রথমে যা করে মোবাইল ব্যাংকিং খোলে, নিজের জন্য রাখে সামান্য, বাকিটা পাঠিয়ে দেয়। ওপারে সেই টাকায় ছেলের স্কুলের বেতন দেয়া হয়, বাবার ওষুধ কেনা হয়, সংসার চলে। আব্দুর রহিম জানে না তার পাঠানো টাকাটা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামে একটা বড় সংখ্যার অংশ হয়ে যায়। সে শুধু জানে এই মাসেও পরিবার না খেয়ে থাকেনি। বাংলাদেশের অর্থনীতির পেছনে তিনটা স্তম্ভ আছে। প্রথমটার পেছনে আছে লক্ষ নারী শ্রমিক, তৃতীয়টার পেছনে আছে প্রান্তিক কৃষক, দ্বিতীয়টার পেছনে আছে আব্দুর রহিমের মতো লাখো মানুষ যারা দেশ ছেড়ে গেছে কারণ দেশ তাদের রাখতে পারেনি। এই তিন দলের কাউকেই আমরা চিনি না, চিনি শুধু সংখ্যাটাকে। আব্দুর রহিম যখন 3 বছর পর দেশে ফেরে, বিমানবন্দরে তাকে কেউ স্বাগত জানাতে আসে না। কাস্টমে তার ব্যাগ খোলা হয়, একটু বেশি কিছু আনলে ঝামেলা, দালাল ধরে, ট্যাক্সি ড্রাইভার বেশি ভাড়া চায়। দেশে ফিরেছে মানে বোকা পেয়েছে, এই হিসাব সবার মাথায়। সে যে 3 বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘরের কথা মনে করে একা রাত কাটিয়েছে, সেই গল্প কেউ শুনতে চায় না। পাড়ার লোক জিজ্ঞাসা করে কত টাকা আনলা। একটা মজার হিসাব আছে, আব্দুর রহিম যদি বিদেশ না যেত তাহলে হয়তো এখানে কোনো একটা ছোট্ট কাজ করত। সরকার তাকে তেমন কিছু দিতে পারতো না, চাকরি নেই, সুযোগ নেই, ভবিষ্যৎ নেই। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যেতে, নিজের টাকায় ভিসা করেছে, নিজের ঝুঁকিতে গিয়েছে। তারপর প্রতি মাসে দেশে টাকা পাঠিয়ে রাষ্ট্রের মেরুদণ্ড সোজা রেখেছে। আর রাষ্ট্র তার বিনিময়ে কি দিয়েছে? বিমানবন্দরে একটা সম্মানজনক লাইন পর্যন্ত দেয়নি। কিছুদিন আগে একটা খবর পড়েছিলাম, মধ্যপ্রাচ্যে একজন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন কাজ করতে গিয়ে। মরদেহ আনতে পরিবারকে নিজেই টাকা জোগাড় করতে হয়েছে। দূতাবাস প্রক্রিয়া চলছে বলে মাসের পর মাস পার করেছে, কিন্তু তখনও সেই মানুষটার পাঠানো টাকা রিজার্ভে আছে, শুধু মানুষটা নেই। ফিলিপাইনে প্রবাসী শ্রমিকদেরকে বলা হয় বেগম বায়ানি, মানে নতুন বীর। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাউঞ্জ আছে। রাষ্ট্র স্বীকার করে এরা দেশের জন্য ত্যাগ করছে। আমাদের এখানে প্রবাসী মানে একজন বোকাশোকা মানুষ যাকে ঠকানো যায়। আব্দুর রহিম এবার আর ফিরে যেতে চাইছিল না, কিন্তু গেছে, কারণ এখানে থাকলে সংসার চলে না। যাওয়ার আগের রাতে ছেলেকে বুকে নিয়ে বসেছিল অনেকক্ষণ। ছেলে ঘুমিয়ে পড়েছে, আব্দুর রহিম ঘুমায়নি। ভোরে উঠে চলে গেছে, কাউকে কিচ্ছু বলেনি, কারণ এই কষ্টের কোনো ভাষা নেই, আর থাকলেও শোনার মানুষ নেই। রেমিট্যান্স একটা সংখ্যা না, একটা বাবার নির্ঘুম রাত, একটা মায়ের একাকী বার্ধক্য, একটা ছেলের বাবাকে না চেনা মুখ। যে দেশ এই মানুষগুলোকে চেনে না সে দেশ আসলে নিজেকেই চেনে না।